তোমাকে জিতাই, তোমাকে যতবার যা ভোট দিছি, আমরা কি পাইছি? আমার কেলের পরে তো জল পাইনি কেন? হ্যাঁ, যত লোক আছে সবাই তো লোক পাইছে, যেখানে নেই সেখানে দাও। এদিকে পাওনি, এদিকে পাওনি, এদিকে পাওনি, এদিকে সব আছে, সব আছে, তাহলে মনে জল পাইনি কেন? আমাদের এখন গেলেন পরে কোনো কল আছে, জল উঠেনি, আমরা জল পাইনি, আমরা ওই জন্য আসছি। এখানে সাবমার্সিবল হবে, সবাই মতামত আছে, একই মতামত সবাই হবে। আমরা চাই সরকারি জিনিস ফেরত যাতে না হয়, কারণ বন্ধ হয়ে যাবে, এখানেই হবে। আমাদের কোনো আপত্তি আছে? ওরা বিজেপি করে, ঠিক আছে, উন্নয়নমূলক কাজ করতে দেবে না, এটাই হচ্ছে টার্গেট। সেই জন্য বলছি আমরা সবাই জনগণ একত্রিত হয়ে যে যাই হোক এই কাজটা হবে। সবাই অসুবিধা বলতে আমাদের সে অনেক দূরে সাবমার্সিবল ঘুরছে, সেখান থেকে জল আস্তে আস্তে এখানে জল একটা টেপ বন্ধ করলে আর একটা টেপে জল পড়ে, তবে একটা টেপে জল যতক্ষণ না বন্ধ করা হয় সে পাশে জল পড়েনি। আর আমাদেরও যদি একটা কুটুম্ব বন্ধু বান্ধব আছে, জল পাইনি, কিনা জল খেতে হয়। আর ওই জন্য মানে প্রধান পঞ্চায়েতকে বলতে তারা একটা পাস করে দিচ্ছে, বুঝানো হচ্ছে। তাহলে এখন বিজেপির লোক এসে বলে এখানে বন্ধ করা হোক, তারা দিবেনি, তারা চাইছে এখানে বুঝতে কোনো মতে দিবনি। অনেকে দাবি করছে যে এখানে কয়েকটা ঘর, কিন্তু হ্যাঁ কয়েকটা না, কয়েকটা ঘর ঠিক আছে, কয়েকটা ঘর, 5টা 6টা ঘর। এই 6টা ঘর কি আমরা মানুষ নয়? আমরা কি ভোট দেইনি? 6টা ঘর কি আমরা মানুষ নয়? না আমরা ভোট দেইনি, না আমরা জনগণ নয়? আগে যাদের বেশি প্রয়োজন তাদেরকে না দিয়ে কয়েকটা ঘর তাহলে আমরা ধরো প্রধান পঞ্চায়েতকে বলতে ভিডিও থেকে পাস করে আনছি, আসে এবার তারা সেখানে যাও, সেখানে প্রতিবাদ করি যে আমাদেরকে একটা দেওয়া হোক। তারা তো সেদিন তো বড় বাবুরা এসেছিল, তাদেরকে বলছে যে তোমাদের প্রয়োজন, তোমাদেরকে দেওয়া হবে, একথাই তো বলছে তারা সেদিন। কে তার নামটা কি গো? এনএসআর এসেছিল, বলে তোমাদের প্রবলেম তো তোমাদেরকে দেওয়া হবে, একথাই তো বলছে। আমাদের প্রয়োজন আমাদেরকে দিয়েছে। আমার নাম সোনালী পাই, নৈছনপুর, হ্যাঁ পশ্চিম নৈছনপুর, 71 নম্বর বুথ। আমার নাম ভরত পাইক। আজকে যে বিরোধী নেতারা যারা প্রতিবাদ করেছে সাবমার্সিবল নিয়ে, কিন্তু এখানে বহু দিন থেকে আমরা এই পানীয় জলের সমস্যা মুখী, এবং যে ট্যাপ দুটো আছে সে ট্যাপে একদম জলই আসেনি। সেই জায়গায় আমরা প্রধানের কাছে বারবার লিখিতভাবে দিয়েছি, এবং ওখানে যে প্রধানের কাছে রিকোয়েস্ট করেছি ওখানে একটা আমাদের টুয়েলের দরকার। সেই হিসাবে উনি অনেকদিন, আজ বছর 2 পরে যাই হোক পাস করেছেন, ওনারা পাস করে দেওয়ার জন্য সেই জায়গায় আমি প্রধানকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই হিসাবে কাজটা চলছে, 1 দিন থেকে 2 দিন চলছে। তারপর ওনারা এসা বিপদ মানে গন্ডগোল করতে চাচ্ছে এবং বাধা দেওয়ার চেষ্টা করছে যাতে না হয়। সেই জায়গায় ওনাদের যদি প্রয়োজন থাকে, আজকে 6টা ঘর হোক কি 8টা ঘর হোক, সেই জায়গায় আমরা তো বারবার প্রধানের কাছে যা রিকোয়েস্ট করেছি, সেই জন্য আমাদেরকে দিয়েছে। ওনাদের যদি প্রয়োজন থাকে ওনারা অঞ্চলে যাক, ভিডিও যাক, যেখানে ওদের প্রবলেমটা বলুক, সেখানে প্রধান তো আছে ওনাদের সবার করার জন্য। তাহলে এখানে এসে গন্ডগোল করার কি দরকার ছিল? এই করে সেই জায়গায় ওনারা অর্ডার দিয়েছেন এবং এখানে দাগ নাম্বার দিয়েছে। আমরা স্কিম অনুযায়ী কাজ করছি, কোনো আনলিগাল কাজ করা হয়নি, লিগালি কাজ হচ্ছে। ওনারা যদি কোনো সমস্যাকে বিরোধ থেকে যাক, প্রধানে যাক, সেখানে যে যাক মানে প্রবলেমের সমস্যা বলুক, কিন্তু এখানে ওনারা যে বাধাচ্ছে, কি কারণে বাধাচ্ছে আমি বলতে পারছি না। এই করে আমরা অর্ডার অনুযায়ী কাজ করছি। ওনারা যদি এসে বলে যে বন্ধ করুন, আমরা বন্ধ করে দিব না। বিজেপি কোনোদিনও মানুষের উন্নয়নের কাজে বাধা দেয়নি। বিজেপি সবকা সাথ সবকা বিশ্বাসী, সবার উন্নয়নের জন্যই বিজেপি কাজ করে। কিন্তু মূল যে সমস্যাগুলো, যেটা এই বুথে 271 নম্বর বুথে দেখা দিয়েছে, যে সাধারণ মানুষ যে জায়গায় বহু মানুষ জল পাচ্ছে না, তারা সাবমার্সিবল আগে সেখানে বসানো উচিত। সেখানে পাইপের জন্য, একটা সাধারণ পাইপের জন্য অঞ্চলে বারবার মানুষ গিয়েও একটা পায় না, জলের জন্য 2-3 কিলোমিটার গিয়ে জল আনতে হয় মানুষদের। তো তারা কি সাবমার্সিবল পাবে না? যেখানে সাবমার্সিবল অলরেডি রয়েছে সেখানে 2-1টা পাইপ দিলে হয়তো 2-3 জনের যে জলের সমস্যাটা মিটে যাবে, কিন্তু ওরা তো জল পায় অলরেডি। কিন্তু সেখানে কেন শাসক দলের কর্মীর বাড়িতে বা নেতার বাড়িতে কেন বেছে বেছে সাবমার্সিবলগুলো বসানো হচ্ছে, এবং তাদেরকে কেন, তারাই কি শুধুমাত্র ট্যাক্সের পয়সা দেয়? তাহলে পাবলিক কি পাবলিক ট্যাক্সের পয়সা দেয় না? তাহলে সবার ভাবা উচিত যে আগে যেখানে মানুষ অলরেডি সমস্যায় আছে তাদের পাশে আগে দাঁড়ানো উচিত, সেখানে রাজনীতির রং দেখানো না উচিত। কিন্তু প্রায় 15 বছর ধরে শাসক দল
তাদের ব্যক্তিগত উন্নয়নের কথা তারা ভাবে, তাদের দলীয় যারা তাদের ভোট দেয় তাদের কথাই তারা ভাবে, তারা যাতে সুখে শান্তিতে থাকে। কিন্তু সার্বিক মানুষ কতটা সুখে আছে সেটা তো আপনারাই বুঝতে পারবেন এলাকার মানুষের সঙ্গে কথা বললেই। মূলত হচ্ছে 271 নম্বর বুথে আমাদের যে পঞ্চায়েত ছিলেন অনুপ কুমার মাইতি মহাশয়, উনি থাকলে আজকে এই সমস্যায় হতো না। কিন্তু এই 271 নম্বর বুথে আমাদের পঞ্চায়েত না থাকার জন্য প্রধান ডাইরেক্টভাবেই কাজ করছে, কিন্তু এই বুথে কোনোভাবে সর্বদলীয়ভাবে কোনো কমিটি গঠন করা হয়নি, যে কারণে আজকে এই সাবমার্সিবল বসাকে কেন্দ্র করে একটা স্থানীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হয়েছে। কারণ এই সাবমার্সিবল যেখানে বসছে ওই স্থানটা কিন্তু বিগত গ্রাম সভায় কিন্তু পাস হয়নি। গ্রাম সভায় পাস হয়েছিল এই সুরজিৎ হাজরার বাবুর বাড়ির কাছে কেলেনপাড় লাগোয়া, ওখানে একটা সাবমার্সিবল বসবে আর জানাপাড়াতে একটা সাবমার্সিবল বসবে। কিন্তু সেটা না করে আজকে যেখানে কোনোভাবেই মানুষ সর্বসম্মতিক্রমে যেখানে সাবমার্সিবল বসা পাস করেনি যে ওখানে উচিত নাকি, তো সেখানে কেন বসানো হচ্ছে, সেখানে কেন 2-3টা ফ্যামিলি শাসক দলের নেতাদের বাড়িতে বসানো হচ্ছে, এই জন্যই মানুষদের আজকে ক্ষোভ। সেটা আমরা ভিডিওকে জানিয়েছিলাম, ভিডিও আশ্বাস দিয়েছিলেন যে ওখানে মানুষ যখন চাচ্ছে না কাজ বন্ধ হোক। আর যে টেন্ডারটা হয়েছে, টেন্ডার কিন্তু কিভাবে ওরা করেছে, গ্রামসভায় কিন্তু পাস করে টেন্ডার পাস করেনি ওরা। এই কারণে মানুষ কিন্তু ক্ষোভ দেখাচ্ছে বা বিক্ষোভ দেখাচ্ছে। আর যেটা বলি, মানুষের উন্নয়নের জন্য আমরা ভাবি, আমরা চাই যে সবার উন্নয়ন হোক, সবাই সুখে শান্তিতে থাকুক, সবাই জল পাক, কিন্তু সেটা হচ্ছে না। যেখানে বঞ্চিত মানুষ জল পাচ্ছে না, দূর থেকে জল এনে খেতে হচ্ছে, সেখানে সাবমার্সিবল আগে যদি বসানো হতো তাহলে এই সমস্যাগুলো হতো না। আমরা চাই সবার কথা, সবকা সাথ সবকা বিশ্বাসে আমরা বিশ্বাসী। আমার নাম কমল সাঁতরা, বিজেপির অঞ্চল কনভেনর নৈচনপুর 2। আমি বলতে চাই যে যে জায়গাটায় সাবমার্সিবল বসছে সেই জায়গাটায় 5টা পরিবার আছে, কিন্তু 3টে পরিবার জল নিতে চাইছে, কিন্তু 2টো পরিবার জল নিতে চাইছে না। এখানকার গ্রামবাসীদের মূল বক্তব্য হচ্ছে যে জায়গায় সাবমার্সিবল নেই, 15-20টা পরিবার রয়েছে, সেই জায়গায় আগে সাবমার্সিবলটা হোক। কিন্তু সেখানে না বসিয়ে এখানে রাজনৈতিক ভাবে কৌশল করে 3টে পরিবারের মধ্যে থেকে সাবমার্সিবল বসছে। এখানে সবাই প্রতিবাদ করছে, যে আমরাও বিরোধিতা করছি, বারে বারে প্রধান ম্যাডামের কাছে জানিয়েছি, এনএস সাহেবের কাছে জানিয়েছি, পরবর্তী স্টেপে বিডিওকে দরখাস্ত দিয়েছি। বিডিও সাহেব বলছেন যে ওখানে দরকার হলে টেন্ডার ক্যান্সেল করতে হবে। এনএস সাহেবকেও জানিয়েছি, প্রধান ম্যাডামকেও বারবার জানা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও জোরপূর্বক ভাবে এখানে সাবমার্সিবল বসানো হচ্ছে। আমাদের দাবি, যেহেতু এই জায়গাটায় যে 5টা পরিবার রয়েছে, সেই 5টা পরিবার কিন্তু অন্য জায়গা থেকে সাবমার্সিবলের পাইপ লাইনের মাধ্যমে জল পাচ্ছে। আমাদের প্রতিবাদ হচ্ছে, আমরা যেখানে সাবমার্সিবল নেই সেই জায়গায় আগে সাবমার্সিবলটা হোক। সেখানে 15-20টা পরিবার জল দূর থেকে নিয়ে ব্যবহার করছে এবং তারা ক্যানেলের জল ব্যবহার করছে। তারা বারে বারে প্রতিবাদ করেছে, প্রধান ম্যাডামের কাছেও প্রতিবাদ জানিয়েছে, আমরাও সবাই জানিয়েছি, কিন্তু কোনোভাবেই প্রধান ম্যাডাম আমাদের কথা শুনছে না, জোরপূর্বক ভাবে এখানে বসানোর চেষ্টা করছে। আমরা আজকে আবার উপস্থিত হয়েছি যাতে কোনোভাবেই এখানে না বসে এই টেন্ডারটা ক্যান্সেল করা হয়। যে জায়গায় ক্যানেল পাড়ে 15-20টা পরিবার রয়েছে, ওই জায়গায় সাবমার্সিবল বসানো হয়, তার জন্য আবার আমরা প্রতিরোধ করব। আমার নাম ত্রিদেব জানা, নৈচনপুর 2 অঞ্চলের বিরোধী দলনেতা। প্রথমে বলি, আমাদের নিয়ম অনুযায়ী গ্রামসভা জেনারেল মিটিংয়ে পাস করে প্ল্যানটি ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে এবং ওই মিটিংয়ে আমাদের বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন। তাই আমাদের কোনো ফলস কাজ হয়নি, আমরা সঠিক কাজই করছি নিয়ম অনুযায়ী। এতে আমাদের কোনো কোনো অভাব অভিযোগ কিছুই নেই, ঠিক জায়গায় ঠিক কাজটি হচ্ছে। ওরা বারবার বলছে 5টা ফ্যামিলি, হ্যাঁ ওখানে 5-6টা ফ্যামিলি, ওরা 2000 ফুট দূর থেকে ওদের জল নিতে হতো, তাই ওখানে একটা সাবমার্সিবল বসে গেছে। এবং আশা করি ওরা যেখানে বসাতে বলছে, আমরা ওদেরকে তো কথা দিয়েছি এবং আশ্বাসও দিয়েছি, পরবর্তীকালে পরের স্কিমে আমরা ওখানে সাবমার্সিবল বসাবো, এ কথা আমরা ওদেরকে দিয়েছি। কিন্তু এখন কেজি মোড়ে 271 নম্বর বুথে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে কেজি মোড়। কেজি মোড়ে এখন সাবমার্সিবল করে হঠাৎ করে পুড়ে খারাপ হয়ে যায় এবং সেখানে আমাদের কোনো স্কিম না থাকায় আমরাও কাজটি তাড়াতাড়ি করতে পারছি না। এবং আমরা আপনাদের মাধ্যমে 271 নম্বর বুথকে জানাচ্ছি যে আমরা 15 দিনের মধ্যে ওই কাজটা, কেজি মোড়ের কাজটা আমরা শুরু করব, 15-20 দিনের মধ্যেই। কারণ ওখানে একটা কেজি স্কুল আছে, মার্কেট আছে, সেই রকম জায়গায় খারাপ হয়ে গেছে, অথচ বিরোধীদের মুখে সেই স্কিমটার কথা আমি একবারও শুনলাম না যে কেজি মোড়টা আগে করে দিন। তো ওখানে খালি খাল পাড় সংলগ্ন কেনেল পাড়ে সেখানেও 5টা ফ্যামিলি,
দূরে দূরে অবস্থিত। হ্যাঁ, তাদেরও জলের দরকার, আমরা কথাও দিয়েছি, সেখানেও আমরা করে দেব। আমার নাম পিয়ালি দাস গুছাই, নৈচুলপুর 2GP প্রধান। নমস্কার, জিও মার্ট ডিজিটাল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের চাহিদার কথা মাথায় রেখে ময়নার আসনান বাজার এলাকায় মনসা মন্দিরের পাশে উদ্বোধন হয়েছে জিও মার্ট ডিজিটাল শোরুম। এখানে আপনারা সমস্ত কোম্পানির মোবাইল, টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি ইলেকট্রনিক্স দ্রব্য সুলভ মূল্যে পাবেন। অনলাইনের চেয়ে কম দাম মানে জিও মার্ট ডিজিটাল। বিশেষ দ্রষ্টব্য, এখানে আইফোন, ভিভো, ওপো সহ বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন 0 ডাউন পেমেন্টে পাবেন। তাই আর দেরি না করে আজই চলে আসুন জিও মার্ট ডিজিটাল শোরুমে। নমস্কার, দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শতবর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে আগামী 23 জানুয়ারি 2025 বৃহস্পতিবার থেকে 27 জানুয়ারি 2025 সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী 26 জানুয়ারি 2025 রবিবার সকাল 10টায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি। আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যা মন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত, সুন্দর ও সাফল্যমণ্ডিত। বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি।